আজকের রেসিপি শর্মা রোল। এটা কিন্তু পাকিস্তানের একটি খুবই জনপ্রিয় খাবার। কিন্তু খুব সহজেই এই রেসিপিটি আপনারাও তৈরি করে ফেলতে পারবেন, আর পুরো স্বাদটাই আসবে একদমই দোকানের মতো। বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শর্মা এগ রোল কিন্তু একদমই অন্যরকম একটা স্বাদ দেয়। আমাদের দেশে এগ রোলের থেকে পুরোপুরি কিন্তু আলাদা খেতে। চলুন ঝটপট করে এবার রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নিতে হবে আমাকে ময়দা। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দার ডোটা কিন্তু ঠিকঠাক করে বানিয়ে নিতে হবে, সে কারণে যে সমস্ত জিনিস আমি এর মধ্যে দেব সবগুলোই একদম পারফেক্টভাবে কিন্তু দিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ইস্ট। ইস্ট কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না, নয়তো অনেক বেশি গন্ধ লাগবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম বেকিং সোডা। এবার হালকা একটুখানি দিয়ে দিলাম সাদা তেল। এবার সবগুলোকে একটুখানি মিশিয়ে নেব, খুব বেশি কিন্তু তেলের সাথে মাখবো না। হালকা একটুখানি মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে ডোটা তৈরি করে নেব। ডোটা রেডি করে নিতে হবে হালকা একটুখানি দই আর একটুখানি জল দিয়ে। তারপর আমি ভালো করে এটাকে মথে নিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা রেডি করে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এখানে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম। এবার বাকি কাজটুকু করে নিতে হবে। তো এদিকে এবার আমি চিকেনের পিসগুলোকে রেডি করে নেব। চিকেনের পিসগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি একটা গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আছে আদা বাটা, আর সাথে আছে রসুন বাটা। আপনারা চাইলে আদা ও রসুনটাকে পেস্ট করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এর মধ্যে আমি গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে এবার ম্যারিনেট করে নেব। চিকেন পিসগুলোকে একটুখানি ম্যারিনেট করে সাইডে রেখে দেব। তারপর এগুলোকে অল্প তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এখানে আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি, আর সাথে মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম। পিসগুলোকে এবার এভাবেই কিন্তু উল্টে পাল্টে ঢাকনা দিয়ে এগুলোকে আমি সব দিক থেকে ভেজে নেব, যেন পিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। চিকেনের পিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, আর ভালো করে ওপর দিক থেকে ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে একটুখানি পুড়িয়ে নিতে হবে। চিকেনটাকে একটুখানি পুড়িয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট স্বাদটাই চলে আসবে। সে কারণে আমি এভাবে চিকেন পিসগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো 5 মিনিটের মতো এভাবে পুড়িয়ে নিলেই কিন্তু একটা পোড়া ভাব চলে আসবে। আর চিকেনের পিসগুলো ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি কুচো কুচো করে কেটে নেব। পিসগুলোকে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন ভালো করে কিন্তু সব দিক থেকে এগুলো পোড়ানো হয়ে যাচ্ছে। আর একটুখানি উল্টে পাল্টে সব দিক থেকেই আবারও ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি। ব্যাস, এগুলো কিন্তু ভালো করে আমার পোড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। চিকেনের পিসগুলোকে এবার আমি তুলে নিলাম। এগুলোকে এবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে ওপর থেকে একটুখানি লেবু রস দিয়ে দেব। ব্যাস, তাহলেই এই পুরটা রেডি হয়ে গেল। এবার বাকি কাজটুকু করে নিতে হবে। তো চিকেনগুলো আমার একদম কাটা হয়ে গেছে। এরপর এখানে শর্মা সসটা রেডি করে নিতে হবে। তার জন্য এর মধ্যে নিয়ে নিলাম মেয়োনিজ। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো সস। এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা ঝাল খেতে খুব ভালোবাসে তারা একটুখানি দিয়ে দিতে পারেন চিলি সস, তাহলে আরও বেশি ঝালের স্বাদটা আসবে। তো এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো সবগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার শর্মা সসটা একদমই রেডি হয়ে যাবে। তারপরে ভালো করে রোলটাকে রেডি করে নেওয়ার পালা। সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কতটা স্মুথ হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এদিকে আবার রুটিটাকে ভালো করে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু একটুখানি মোটা হবে, তবে অনেকটাই বড় করে কিন্তু বানিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে একদম গোল করে বড় করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে ঝটপট করে সেঁকে নিতে হবে। তো এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। এবার এটাকে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। তবে এখনই আমি এর মধ্যে তেল দেব না। একটুখানি ওপর থেকে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে ওপর থেকে হালকা একটুখানি তেল দিয়ে দেব। রুটিটার এক সাইডটা ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার অপর সাইডটাও উল্টে পাল্টে আমি একই রকমভাবে সেঁকে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই আমার রুটিটা কিন্তু রেডি হয়ে যাবে। এক এক করে কিন্তু আমি এখানে সবগুলো রুটি একই রকমভাবেই সেঁকে তুলে নিয়েছি। এবারে ঝটপট করে রোলটাকে বানিয়ে নিতে হবে।
যা যা দরকার সব কিছু রেডি করে নিলে রোলটা বানানো খুবই সহজ হয়ে যায়। এবারে আর কি, ওই তো বানিয়ে রাখা শর্মা সসটা চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিটার মধ্যেই কিন্তু ভালো করে সসটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার রুটিটার গায়ে ভালো করে সসটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেনগুলোকে। এগরোল আমরা যেভাবে রেডি করে নিই ঠিক সেভাবেই কিন্তু এই রোলটাকেও বানিয়ে নিতে হবে। তো মাছ বরাবর আমি এভাবে এই চিকেনের পিসগুলোকে ভালো করে এভাবে সাজিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা শসা। তবে আপনারা কিন্তু এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি শসাটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো। ওপর থেকে আবারও একটুখানি সসটা দিয়ে দেবো। ব্যাস, তারপর এগুলোকে ভালো করে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার শর্মা রোল। তো এভাবে আমি হাতের সাহায্যে রোলটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তারপর একটা কাগজ দিয়ে ভালো করে রোলটাকে মুড়িয়ে নেব। ব্যাস, তাহলে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেল আমাদের শর্মা রোল। আমাদের যে রোলটা সেটা খেতে ভীষণই ভালো লাগে, তবে পাকিস্তানি এই রোলটাও কিন্তু খেতে একদমই ডিফারেন্ট লাগে, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু এই রোলটাকে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।